আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরশাস কিচেন এন্ড ব্লগ। চলে আসলাম তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে একটা সবজি দিয়ে আমি মাছ রান্না করব, সেটা রেসিপি দেখাবো। এখানে আমি দেখো ফুলকপিগুলো সুন্দর করে কুটে ধুয়ে নিয়েছি, উপর থেকে কিন্তু ছিলে নিয়েছি আমি। আর এখানে নতুন আলু, এই দেখো নতুন আলুগুলো কেটে নিয়েছি, নতুন আলু দিয়ে। আর এখানে আমি কেটে নিয়েছি ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো, কারণ এটা আমার লাগবে রান্নাতে। আর এখানে আমি ধুয়ে কেটে নিয়েছি শোল মাছগুলো, কাটা ছিল এর আগে, ধুয়ে নিয়েছি সুন্দর করে। এখন আমি এই মাছটা দিয়ে এখন একটা পেস্ট তৈরি করব, সেই পেস্টটা দেখাই। আমি এই মাছটা কিভাবে রান্না করব সেই পেস্টটা তৈরি করব, দেখাই কি কি দেই পেস্টের ভিতরে, মশলাটার ভিতরে। পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, এখানে আমি পেঁয়াজ পেস্ট আমি 3 চামচ নিয়ে নিব। বাটা পেঁয়াজটা দিলে কি হয়, তরকারিটা ঘনত্বটা বেড়ে যায়, মজা লাগে। এই যে দেখো 4 চামচ পেঁয়াজ পেস্ট নিয়ে নিয়েছি। এখানে আমি আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ ঝাল অত দিব না এই তরকারিতে। আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন হলুদের গুঁড়া, এই যে হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। আর এখন এখানে মিক্স করব আমি আদা বাটা। তোমরা চাইলে আদা বাটা নাও দিতে পারো, আমি আদা রসুন পেস্ট একসাথে মিক্স করে নিব। এখানে এই যে 4 চামচের 1 চামচ আন্দাজ আদা বাটা দিয়ে দিলাম। এখানে আমি এটা একসাথে মিক্স করে নিব, কারণ আমার এইভাবে যদি মশলাটা দিয়ে আমি রান্না করি তাহলে কিন্তু মাছের কালারটা অনেক সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। আর সাথে একটু লবণ দিয়ে দিব। লবণটা কম বেশ তোমরা আন্দাজ মতন লবণটা দিবে, কারণ কম হতে পারে বেশি হতে পারে। এখন আমার মশলাটা রেডি হয়ে গেল, চলো এখন রান্না করতে চলে যাই। এই দেখো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দিব। আমি একটু মাছটা আগে ভেজে নিব। এই তেলের ভিতরে আমি তরকারিটা রান্না করবো, এটার জন্য একটু পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। আর এখানে একটু হলুদ দিয়ে, হালকা একটু হলুদ দিয়ে এই মাছটা একটু ভেজে নিব। আর একটু লবণ, আর কিছু দিব না, অল্প একটু কিন্তু হলুদ দিয়েছি। এই যে লবণ দিয়ে দিলাম। এখন মেখে মাছটা, তেলটা গরম হয়ে গেল, মাছগুলো ছেড়ে দিব। মাখানো হয়ে গেছে, আমি ভেজে রান্না করব। অনেকে আবার তোমরা চাইলে কষিও রান্না করতে পারো এই মাছটা। ভাজতে দিয়ে দিলাম, একসাথেই ভাজা হয়ে যাবে আমার মাছগুলো। ভাজা হতে থাক, তারপর আবার আসতেছি। দেখো মাছগুলো আমার এখন উল্টাই দিব, সবগুলো মাছ আস্তে আস্তে করে উল্টাই দিব। এটা চাইলে চাইলে তোমরা কষিও রান্না করতে পারো, আমি ভেজে রান্না করবো এটার জন্য ভেজে দিলাম মাছগুলো। আর একটু করে নামিয়ে নেব। দেখো মাছগুলো হয়ে গেছে, এখন তুলে নিব সবগুলো মাছ। এই মাছগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দিই। দেখো আমার রেডি করা মশলাটা দিয়ে দিলাম। এখানে কিছু আর লাগবে না আমার। দেখো এটা সুন্দর করে কষিয়ে নিব মশলাটা। এইভাবে যদি তোমরা মাছ রান্না করো তাহলে কালারটাও সুন্দর থাকবে, আর পুড়েও যাবে না, সুবিধা হবে রান্না করতে। আমার মতন যদি এইভাবে রান্না করো। দেখো মশলাটা কষানো হয়ে গেল, আমি এখন ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপি আলু সব দিয়ে দিব। এভাবে তোমরা ফুলকপি দিয়ে মজা করে রান্না করতে পারো, তরকারি খেতে কিন্তু দারুণ হবে। সাথে যদি থাকে নতুন আলু, আর কি কথা, মজাদার শীতের সবজির ফুলকপি দিয়ে শোল মাছ দিয়ে।
এখন ভালো করে একটু কষিয়ে নেব। কষানোর পরে আমি ঝোল দিয়ে দিব। এখন একটু কষুক ভালো মতন। এই দেখো আমার কিন্তু কষানো একদম হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম সবজিটা গলার জন্য, দিয়ে দিলাম একবারে পানিটা। তোমরা লবণটা একটু চেখে দেখবে যে লবণটা হয়েছে কিনা। এখন আমি ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না গলবে, ও পর্যন্ত ঢেকে রান্না করে নিব। তারপর আবার আসতেছি একটু পরে। হতে থাক। এই দেখো আমার তরকারিটার অবস্থা। তরকারিটা কিন্তু আদা সিদ্ধ হয়ে আসছে। এই যে আলুটা গলে গেছে, সবজিটাও ভালোই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আমি কিন্তু ইচ্ছা করে ঝোলটা রেখেছি এইটুক, কারণ বারে বারে পানি দিব না, বারে বারে পানি দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়। এখন এই মাছগুলো সব দিয়ে দিব, ভিজে রাখা মাছগুলো। আর কেটে রেখেছিলাম ধনে পাতাগুলো, ওগুলো দিয়ে দিব এখন। আর বেশি ফুলকপি লাড়াচাড়া করলে ফুলকপিগুলো ভেঙে যায়, এই কারণে আমি কিন্তু বেশি লাড়াচাড়া করলাম না ফুলকপিটা। এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। দেখো এই টমেটোগুলো এখন দিয়ে দিব। দেশি টমেটো, কিন্তু কালারটা তো সুন্দর ছিল না টমেটোটার, তাহলে আরো দেখতে ভালো লাগতো। কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম। আর লবণটা অবশ্যই একটু চাখবে, যেতে লবণটা কি ঠিক মতন হয়েছে কিনা। দেখো এখন আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। হয়ে যাবে একবারে সবকিছু। একটু লবণটা চেখে দেখে নিই যে লবণটা হয়েছে কিনা। আর একটু লবণ লাগবে। লবণ দিয়ে দিলাম। তোমরা একটু লবণটা চেখে তারপর লবণটা দিবে পরিমাণ মতো, তাই খেতে ভালো লাগবে, না হয় ভালো লাগবে না। এখন ঢেকে দিব তরকারিটা। আবার আসছি পরে। হয়ে গেছে আমার তরকারিটা। এখন আমি ধনেপাতা দিয়ে দিব। সবগুলো ধনেপাতা দিয়ে দেব। 2-3 মিনিট রেখে নামিয়ে নিব। দেখো কত সুন্দর কালারটা এসেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো।